চলে গেল। আশা নিয়ে আসরের পর আসলো, ওইদিকে বাচ্চারা না খেয়ে বাড়িতে ছটফট করে, আব্বা কয়দিন হয়ে গেল বাড়িতে খাবার নেই গো আব্বা, আমরা কি না খেয়ে মারা যাব। ইয়াতিম দুটা বাচ্চাকে কোলে তুলে চুমা খেয়ে বলে, বেটা রে, ইমাম হোসেনের নামে একজন 10টা টাকা চেয়েছি, দিতে চেয়েছে। আসরের পর শহীদ আমি এনে আজ ফাতিহা করব 10 মুহররম। আমার নবীর নাতির জন্য সারা পৃথিবীর মুসলমান ফাতিহা করে, আমিও ফাতিহা করে তোমাদেরকে খাবার দিব। বাচ্চা দুটা শান্ত হয়ে গেল। আবার গরিব মানুষটা দৌড়ে দৌড়ে আসরের পর গেল। কাজী বলে, ও ভাই এখনো দিতে পারলাম না, হলে তুমি মাগরিবের পর দেখা করো। বেচারা এবার নার্ভাস হয়ে যেতে লাগলো। আল্লাহ, সন্ধ্যা লেগে গেল, সবার ফাতিহা করা হয়ে গেল। আল্লাহ গো, আমি গরিব বলে কি হোসেনের ফাতিহা করতে পারবো না? তবে দেখি আশা ছাড়েনি বেচারা। মাগরিবের টাইমে গিয়ে ডাক দিল, ও কাজী সাহেব, আপনার ওয়াদা মোতাবেক আমি এসেছি, বেশি না 10টা টাকা চাইছি, হোসেনের নামে দান করে দেন, আমি ফাতিহা করে বাচ্চাদের মুখে খাবার দিব। কাজী বলল, ভাই এখনো আমার ফুরসত নাই, সময় নাই, যদি তুমি কিছু পেতে চাও যাও, এশার পরে চলে আসবা। লোকটা বাড়ি যাচ্ছে, পা যেন নড় বড়, নিজে স্থির নাই। আল্লাহ, ওগো মাবুদ, গরিব হওয়াটা কত জ্বালা। বেরাদার তবু আশা ছাড়েনি, এশার পরে ফিরে গেল। কাজী সাহেব, ও কাজী সাহেব, পারবেন 10টা টাকা ইমাম হোসেনের নামে দান করতে? এবার কাজী সাহেব বলে, বোকা, আমি যদি তোকে দিতাম তো সকালেই দিয়ে দিতাম, বারবার আসার কি দরকার? তুই কি বুঝতে পারিস না আমি কিছুই দিতে পারলাম না? अब उसके पैर के नीचे से जमीन लगता है खिसक गई। बर्दाश्त नहीं हुआ, फट गया, रो रहा है, चिल्ला रहा है, बिलक रहा है, सिसक रहा है, अपना सीना पीट रहा है। मौला, ए मेरे माबूद, আমার মতো গরিব কাউকে বানায় না। रो रहा है, আমার মতো গরিব কাউকে বানায় না। আজ ইমাম হোসেনের পাক পবিত্র দিনটা পর্যন্ত আমি ফাতিহা করতে পারলাম না। আহা, কত বড় আফসোস, কত বড় দুঃখ। হে খোদা, তোমার পৃথিবীতে কত ধন দৌলত, কত টাকা পয়সাওয়ালা লোক আছে, তারই মধ্যে একজন ধার্মিক ভেবে কাজী সাহেবের দরজাতে একবার নয় 5 বার গিয়ে ফিরে আসলাম আমি খালি হাত। আমার মতো গরিব কাউকে বানায় না, আমার মতো গরিব কাউকে বানায় না। বলছে চলে যাচ্ছে। পাশ থেকে একজন বিধর্মী লোক, মাজুসি, যাদেরকে বলা হয় মাজুসি, অগ্নি পূজক, যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, আগুনের পূজা করে, তার কর্ণকুহরে এসে লাগলো কান্নার আওয়াজ। নিজের চাকরকে ডেকে বলে, হে আমার চাকর, হে আমার দাস, দেখো তো রাস্তা ধরে পুনামন দুঃখী দরদি মানুষ ব্যাকুল হয়ে খোদার দরবারে ফরিয়াদ করে কাঁদছে। কে লোকটা? অসহায়, নিশ্চয় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। আরে হোক না কেন সে বেধর্মী মানুষ, তো মানুষ কষ্টে পড়লে মানুষের দরদ জাগে। সে বেদিন হতে পারে, বেধর্মী হতে পারে। ডেকে নিয়ে আসো তাকে। গোলাম গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইজান, আপনার বাড়ি কোথায়? বলে, ভাই আমার বাড়ি এই শহরে। নাম কি? বলে, আব্দুল্লাহ। ব্যাপার কি? বলে, ভাই আর জিজ্ঞেস করো না, আজ আমার নবীর নাতি সৈয়দুস শুহাদা ইমাম হোসেনের
শাহাদাত দিবস, সারা পৃথিবীর মুসলমান ফাতিহা করছে, আমি করতে পারলাম না। বড় আশা নিয়ে একজন কাজীর বাড়িতে 5 বার গেলাম। সে আমার মুসলমান ভাই, জাত ভাই, 10টা টাকা দিব বলে আমাকে 5 বার ডাকলো। লাস্ট অবধি খালি হাত ফেরত করে দিয়েছে, কিচ্ছু দেয়নি। এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলি, মাবুদ তুমি আমার মতো গরিব কাউকে বানায়ো না। जोर से बोलिए, या हुसैन, या हसन, या अली। समझ में बात आती है ना? बुझ सके है ना? अल्लाह मेरी तरह गरीब किसी को मत बना। तो बोले भाई আমার মালিক ডেকেছে তোমায়, তোমার মালিককে, সে কি মুসলমান? বলে না হোক মুসলমান, সে তো মানুষ। যদি আমার মালিক মজুসি अग्नि पूजक, আগুনের পূজা করে, आग की पूजा करे है, लेकिन तुम्हें बुलाया है, चलो जाना ही पड़ेगा। মুসলমানকে নিয়ে গেল। মজুসিটা যখন ইমাম হুসেনের নাম শুনলো, সঙ্গে সঙ্গে 10 দিরহাম তাকে দান করে দিল। জোরে বলবেন না? 10 দিরহাম। কোন দিস? ও মজুসি। কোন দিস? बेधर्मी। कौन दिस? यहूदी नसारा। हुसैन के नाम से 10 रुपए दे दी सर, कहा जा बाजार से कुछ लेकर के खरीद करके फातिहा दे करके बच्चों को खिला देना और मेरे बाल बच्चों के लिए दुआ कर। देखो हुसैन का दिन मनाने का फायदा, हुसैन का याद करने का फायदा। वो गरीब आदमी 10 दिरहम लेकर दौड़ता हुआ मार्केट गया। अभी दुकान खुली हुई थी, गोश्त खरीदा, आटा खरीदा, जाके जल्दी से पकाया, इमाम हुसैन के नाम से फातिहा दिया, बच्चों को खिलाया। खिलाने के बाद हाथ उठा करके दुआ करने लगा, माबूद जिन लोग जिसने हमें हुसैन के नाम से 10 दिरहम दिया है, मौला दुनिया आखिरत में उसकी भलाई फरमा। जोर से कहिए सुभान। আল্লাহর দরবারে দোয়া কবুল। রাত হয়ে গেল গভীর, সবাই ঘুমিয়ে, ইহুদি ঘুমিয়ে, নাসারা ঘুমিয়ে, খ্রিস্টান ঘুমিয়ে, মাজুসি ঘুমিয়ে, মুসলমান ঘুমিয়ে। हठात रात 12टार पर मुसलमान काजी सपना में क्या देखे है? जन्नत का बागीचा सजा हुआ है। अल्लाह की तरफ से ऐलान हो रहा है, जन्नतियों मुसलमानों अपनी अपनी जन्नत में चले जाओ, लेकिन सबका नाम जन्नत के दरवाजे पे लिखा हुआ है, स्वर्णाक्षरे लिखा আছে, নিজের नाम देखे देखे जन्नतेर भीतरे ढुके जाओ। सब जहां जन्नत में ये मुसलमान काजी भी उठा, देख रहा है, खोज रहा है, तलाश कर रहा है, ढूंढ रहा है, परेशान हो गया, देख रहा है वो मजूसी का नाम तो जन्नत में है मगर उसका नाम कहीं नहीं। जोर से बोलो। अब जागा तो जागा किधर? आंख खुल गई, नींद टूट गई। जैसे नींद टूटी, दौड़ मार के चला गया मजूसी के पास। भाई ओ दादा বাড়িতে আছেন? ও মজুসি ভাই বাড়িতে আছেন? হ্যাঁ কে? আমি মুসলমান, এই শহরের কাজী। কি খবর ভাই? এত সকালবেলা আমার বাড়িতে তুমি আসতে রাজি? ব্যাপারটা কি রে কাজী? তো বলে ভাই তুমি কি কালকে কোনো নেকি করেছো? তুমি কি কালকে কোনো নেক কাম করেছো? বলে না তেমন তো কিছু নেকির কাম করিনি। তোমার এক মুসলমান ভাই তোমার দরবারে যাই, 5 বার গিয়ে থকে যাই, ইমাম হুসেনের নামে 10টা টাকা চাই, তুমি নাকি দাওনি। লোকটা যখন হয়েছে ব্যর্থ, তখন আমি 10টা টাকা দান করেছি। কি क्या हो गया? हम बोलते रहेंगे और वो लोग चलता रहेगा तो होगा? ऐसी तकरीर हम नहीं करते हैं, हम ऐसी बात करते हैं कि हर आदमी को समझ में आ जाए। चलते रहिएगा, बोलते रहिएगा तो हम फिर नहीं बोल पाएंगे। समझ बात आई? एक बार दुरूद शरीफ पढ़ दीजिए, अल्लाहुम्मा सल्ले अला
সাইয়্যিদি